অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি। আরে, এই লোকটাকে তো মনে হচ্ছে কারেন্টে ধরেছে। আমার তো ওনাকে বাঁচানো দরকার। এই এতগুলো টাকা, এতগুলো টাকা এখানে। আমার মনে হয় এই লোকটার পকেট থেকে হয়তো পড়েছে। এখন যদি আমি এই লোকটাকে বাঁচাই, তাহলে তো এই টাকাগুলো, ওনার টাকা উনি নিয়ে চলে যাবে। না, আমি ওনাকে বাঁচাতে পারবো না, আর এতগুলো টাকা হাতছাড়া করতে পারবো না। এমনিতেও তো আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, এর মধ্যে এতগুলো টাকা পেয়ে গেছি। দেখি তো আশেপাশে কেউ দেখেছি কিনা। না, আশেপাশে তো কেউ নেই। যাই, আমার লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ইন্টারভিউ দিতে যাই। আর উনি এখানে শর্ট খেয়ে পড়ে থাকুক। আমি শর্ট খেয়েছি, আমি শর্ট খাই নাই। আমি জাস্ট পরীক্ষা করলাম। আমার কোম্পানিটা ইন্টারভিউ দিবে, আবারই এভাবে দুর্নীতি করবে, এটা তো আমি হতে দিব না। ঠিক আছে, তুমি টাকা নিয়ে যাও। তুমি টাকা নিয়ে কত দূর যাইতে পারো সেটা আমি দেখতেছি। আর একজন আসতেছে, যাই। আর কিছু টাকা পেলে আমি পরীক্ষাগুলো করে নিই। যাই ইন্টারভিউটা দিয়ে। আরে লোকটা মনে হয় কারেন্ট শর্ট খাইছে, লোকটাকে তো বাঁচানো উচিত। এতগুলো টাকা এখানে, টাকাগুলো নির্ঘাত এই লোকটার। কিন্তু এই লোকটাকে যদি এখন আমি বাঁচাতে যাই, তাহলে তো টাকাগুলো মালিক আমি হতে পারবো না। দেখি কেউ আছে নাকি পাশে। যাক, টাকাগুলো আমি আমার কাছে রেখে দিই, আর ও ওখানে কারেন্টে শর্ট খেয়ে মরুক। আমি ঠিক বুঝলাম না, এই মেয়েটাও দেখি সেম কাজটাই করলো। ভেবেছিলাম এই মেয়েটা অনেক সহজ সরল হবে, কিন্তু এই মেয়েটার মনের ভিতরেও তো দেখি অনেক লোভ লুকিয়ে রয়েছে। এতগুলো টাকা সে লোভ সামলাতে পারলো না, তাহলে সে আমার কোম্পানিতে চাকরি করে কিভাবে আমার কোম্পানি বাঁচাবে? না, ঠিক আছে, তুমি টাকা নিয়ে কোথায় যাবা? আমার অফিস পর্যন্ত তো যাবা। অফিস পর্যন্ত যাও, তারপরে আমি তোমাকে দেখতেছি। এই লোকটা দেখে আর বোকাচোকার মতো লাগতেছে। কি একটা গেঞ্জি পরছে, কি একটা প্যান্ট পরেছে। এই লোকটা আমার কোম্পানিতে বা কি চাকরি করবে? তারপর দেখি এই লোকটার ভিতরে কোনো লোভ আছে কিনা। হ্যাঁ মা, এই আমি আসার পথে তোমার জন্য ওষুধটা নিয়ে আসবো। ইন্টারভিউ শেষ করে তারপর তোমার জন্য ওষুধটা নিয়ে আসবো। আরে এই লোকটা তো কারেন্টে বেজে গেছে, এখন কি করা যায়? কীভাবে ছুটাবো, কীভাবে বাঁচাবো ওনাকে? আশেপাশে তো কোনো লাঠিও দেখতে পাচ্ছি না। কীভাবে এই লোকটাকে বাঁচাবো? আল্লাহ, কীভাবে বাঁচাবো এই লোকটাকে? কিছুই তো খুঁজে পাচ্ছি না। টাকাগুলো পড়ে আছে, টাকাগুলো কি ওই লোকের নাকি? এই টাকাগুলো কি নেওয়াটা কি ঠিক হবে? মায়ের জন্য মেডিসিনও কিনতে হবে, আবার ইন্টারভিউ দিতে হবে। টাকাটা কি নেওয়াটা ঠিক হবে? এতগুলো টাকা কে রেখে গেছে? না ওনারই পড়ে গেছে? না, আগে নিয়ে যাই, তারপরে ইন্টারভিউ দিয়ে তারপর যাওয়ার সময় ওষুধ নিয়ে যাবো না। হায় আল্লাহ, আসলে আমি তো দেখি বড় বোকা। এই মানুষটাকে দেখার পরে মনে করেছিলাম এই মানুষটা অনেক সহজ সরল, অনেক ভালো হবে, কিন্তু এই মানুষটাও দেখি আর এক বাটপাট। কারণ এতগুলো টাকা এখানে ফেলানো আছে, আর আমি মানুষটা এখানে কারেন্টের শর্ট করে দাঁড়িয়ে আছি, আমাকে বাঁচানোর চিন্তা একটু করলো না। আর কি করলো, টাকা থেকে টাকাগুলো নিয়ে চলে গেল। এই আছে আমাদের সমাজ। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে তুমি কত দূর পর্যন্ত যাবা? আমার অফিস পর্যন্ত তো যাবা। ঠিক আছে, টাকাগুলো তুমি নিয়ে যাও। আর তোমার চাকরি আমি কিভাবে দিতে হয় সেটা আমি দেখতেছি। এই নিয়ে আবার কেন আসতেছে? ইনার কেমন একটা দেখতে মনে হচ্ছে। যাও দেখি। তারপরও এই মানুষটাকে দেখার পরে আর অন্য কারোর ইন্টারভিউ আমি আর এভাবে নিব না। আমি পরবর্তী অন্য কোনো প্ল্যান করব। দেখি এই মানুষটা কি করে।
আরে লোকটা তো কারেন্ট ধরছে, লোকটাকে বাঁচাতে হবে। দেখে তো কিছু পাই কিনা। হে, এতগুলো টাকা! বাবা রে বাবা, টাকাটা মনে হয় ওনার। আগে ওনাকে বাঁচাতে হবে, তারপরে টাকার ব্যবস্থা করব। লাঠি, ভাই ঠিক আছে আপনি? ভাই ভাই, আপনি কারেন্ট হলো কীভাবে আপনাদের? ভাই আমি ঠিক জানি না ভাই, আমি তো এদিক থেকেই যাচ্ছিলাম, তো হুট করে আমার কারেন্টে কীভাবে ধরছে আমি ঠিক জানি না ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই আপনি আমাকে বাঁচালেন, কিন্তু কিন্তু ভাই এখানে আমার টাকা ছিল। টাকা পাই যাবে আমার কাছে ভাই। হ্যাঁ, টাকা আমার কাছে রেখে দিছি ভাই। টাকাটা আমি ভাবছি টাকাটা আপনার। হ্যাঁ ভাই, আমার কাছে রেখে দিছি ভাই। টাকাগুলো তো আমার, কিন্তু ভাই আমাকে তো কারেন্টে ধরেছিল। আপনি আমাকে বাঁচালেন কেন ভাই? ভাই আমার পরে ভাই এ শিক্ষা দেয় না যে মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য না করতে। বাপ মা বলছে সাহায্য করতে, তাই আপনাকে আমি সাহায্য করলাম। কিন্তু আপনি চাইলে তো এতগুলো টাকা তো আপনি নিয়ে নিতে পারতেন। না ভাই, আমার টাকা পয়সার লোভ নেই ভাই। গরিব হতে পারি, কিন্তু টাকা পয়সার আমার কোনো লোভ নেই। বুঝছি, এতগুলো মানুষকে আমি ইন্টারভিউ নিয়েছি, কিন্তু তারা দেখতে ভালো হতে পারে, কিন্তু তাদের ব্যবহার এবং লোভ তাদের ভিতরে বিরাজ করে। কিন্তু এই মানুষটাকে আমি দেখলাম, এই মানুষটা দৌড়ে এসে আমাকে কারেন্ট থেকে বাঁচালো, আমাকে একটা জীবন এনে দিল এবং এতগুলো টাকা সে পাইলো। কিন্তু সে তো চাইলে এতগুলো টাকা নিয়ে নিতে পারতো, কিন্তু সে তো টাকাগুলো নিল না। তাহলে নির্ঘাত এই মানুষটা আমার কোম্পানির জন্য খুবই ভালো হবে, আমার কোম্পানিতে ভালো কিছু এনে দিতে পারবে। এই মানুষটাকে আমার চাকরিটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করুন, আপনি কোথায় যাচ্ছেন? আমার একটা ইন্টারভিউ আছে, আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও, আমার আপনি ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে। ও, আপনি ইন্টারভিউতে যাচ্ছেন? জি ভাইয়া। আপনি কি সামনে যে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন? জি স্যার, জি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। ভাই থাকেন না। আচ্ছা একটা কাজ করেন, এই টাকাগুলো আপনি না নিয়ে না যান। না না ভাই, আমার টাকা লাগবে না ভাই, আমার ইন্টারভিউ যাচ্ছে, টাকা আপনি রেখে দেন। আমি আপনাকে বাঁচাতে পারছি, এটা আমার অনেক খুশি। থাকেন ভাই, হ্যাঁ দেখা হবে। আচ্ছা, আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওয়ালাইকুম আসসালাম। এমন যুগে এমন মানুষ এখনো আছে, মানুষটাকে দেখে আমি অবাক হলাম যে মানুষ এতগুলো টাকা দেখার পরেও সেই টাকাগুলো লোভ করলো না। আর অন্য মানুষ হলে টাকার লোভে আমার জীবনটাকে শেষ করে দিয়েছিল। এমন মানুষটাই আমার কোম্পানির জন্য প্রয়োজন। চাকরি আপনারই হবে। আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি। ও আচ্ছা, এখনও তো ইন্টারভিউ শুরু হচ্ছে না, কখন যে শুরু হবে। আপু ইন্টারভিউ কি হয়ে গেছে? না এখনো হয় নাই। কিন্তু আপনি কি, আর আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি আপু, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আমি তো ভেবেই কুল পাচ্ছি না, আপনি আসছেন ইন্টারভিউ দিতে। আপনার কি অবস্থা আপনি একবার দেখেছেন? আপনি এই অবস্থায় ইন্টারভিউ দিতে আসছেন, তাও আবার এত বড় একটা কোম্পানিতে। আপনার তো কথাবার্তাও ঠিক নেই, চলাফেরাও ঠিক নেই, আর ধাপ করে এসে বসে পড়েছেন। এই আপনি একটু দূরে গিয়ে বসেন তো, বসেন ওদিকে। যত সব আসছে ইন্টারভিউ দিতে। একটা গন্ধ খাইতাছে, একটু সরে বসেন। আর আরে আপু, আমাকে এভাবে কথা বলছেন কেন? আমি তো এখানে ইন্টারভিউ দিতে আসছি। কি বললেন? ইন্টারভিউ দিতে আসছেন? হুম, আপনার কথা শুনে না আমি খুব মজা পেয়েছি। আপনি তো ঠিকমতো কথাই বলতে পারছেন না, আর আপনি আসছেন ইন্টারভিউ দিতে। আর যাই হোক, আপনাকে তো ভালো কোনো কাজ দেবে না, হয়তো বা দারোয়ানের চাকরি নয়তো ঝাড়ুদারের চাকরিটাই দিবে। কারণ আপনি এই পর্যন্তই পারবেন, তাছাড়া আর কিছু পারবেন না। আর আপনার পোশাক আশাকের যে অবস্থা, আপনি তো মনে হয় ওই ক্ষেত খামারে কাজ করে না কামলা, ওইখান থেকে উঠে আসছেন। যত সব গ্রামের গাইয়া ক্ষেত, এগুলো আবার ঢাকা শহর চলে আসে ইন্টারভিউ দিতে, আবার বড় বড় কথাও বলে। আর আরে আপু, এভাবে কথা বলছেন কেন? গ্রাম থেকে উঠে আসছে, আমাকে মানুষ না? আমি কি বড় কোম্পানি জব করতে পারবো না? তো আমি কি একবার আপনাকে বলছি যে আপনি মানুষ না, গরু ছাগল? আপনি মানুষ ঠিক আছে, কিন্তু এত বড় কোম্পানিতে জব করার মতো যোগ্যতা এখনো আপনার হয়নি। আর এমনিতে আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি, আপনি এখানে ঢোকার পর থেকেই জায়গাটা কেমন যেন একটা বাজে গন্ধ ছড়িয়ে গেছে, কেমন যেন অস্বস্তি লাগছে, নিঃশ্বাস নিতে পারছি না। কি ভাই, আমি ঠিক বলছি না? দেখেন,
উনি আসার পর থেকে একটা বাজে গন্ধ পাচ্ছি। আমার মনে হয় কি উনি হয়তো কখনো নিজের জামা কাপড় ধোয় না, এই কারণে এরকম বাজে একটা গন্ধ বের হয়েছে। ওনাকে এখান থেকে বের করেন তো। এই আপনি এখান থেকে যান, আপনার এখানে কোনো চাকরি টাকরি হবে না। শুধু শুধু এখানে বসে থেকে সময় নষ্ট না করে ওই রাস্তায় গিয়ে বোতল টোকান, তাও ভালো টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওই আপু ঠিকই বলেছে। আপনার সাথে একটা দুর্গন্ধ, বাজে একটা দুর্গন্ধ বাইরেছে। আপনি ভাই বাইরে যান তো। আপনি কি কথা কানে শোনেন না? দুইটা মানুষ যে আপনাকে কখন থেকে যাইতে বলতেছে, আপনি এখনো নির্লজ্জের মতো বসে আছেন। আপনার কি কথা কানে যায় না? উঠেন বলছি, উঠেন। আরে আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? এটা কি মাছের বাজার পেয়ে নিয়েছেন? আর হ্যাঁ শুনুন, আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ, আপনারা এখন আসতে পারেন। মানে কি আপনি এসব কি বলছেন? ইন্টারভিউ নেওয়া শেষ মানে? আমরা তো এখন পর্যন্ত ইন্টারভিউ দিলামই না, আবার শেষ কিভাবে হয়ে গেল? দেখুন, আপনি কি আমাদের সাথে ফাজলামো করতেছেন? আরে না না, আপনাদের সাথে কেন মজা করবো আমি? আর আমি যেটা আপনাদের বলছি এটা সিরিয়াস বলছি। আর আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ। মানে কি? আপনাদের ইন্টারভিউ আমি নিয়েছি। না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আপনাকে রাস্তায় দেখে আসলাম, আর আপনি এখন এইখানে? আপনি কে? আর আপনি তখন ওই অবস্থায় ওইখানেই কেন ছিলেন? চুপ থাকেন, কথা বলবেন না আপনি। কি মনে করেছেন? আর হ্যাঁ, আমি সেই লোকটি যে লোকটিকে কারেন্টের শর্ট দিয়েছিল। আর আপনি না সেই মেয়েটি, যে মেয়েটি একটা ছেলে কারেন্টের শর্ট করে মৃত্যুর পথে, আর তাকে রেখে আপনি তার টাকাগুলো নিয়ে চলে আসেন না? আপনি আপনি তো সেই মেয়ে। আর হ্যাঁ, কি ভাবতেছেন যে রাস্তার ওই ছেলেটি, যে ছেলেটিকে কারেন্টের শর্ট করেছিল, ওই ছেলেটি এত বড় একটা কোম্পানিতে কি করতেছে? আর হ্যাঁ, আমি হচ্ছি এই কোম্পানির বস। আর আপনি যেন কি বললেন যে ইন্টারভিউটা কে নিয়েছে? ইন্টারভিউটা আমি নিয়েছি, তাও আবার আপনাদের ইন্টারভিউ না রাস্তায় হয়ে গিয়েছে। আর যে ইন্টারভিউটা আমি নিয়েছি, আসলে এই ইন্টারভিউটা আমি আগে কখনো নিই নাই, কিন্তু আমি মনে হয় এটা ভুল করেছি। আগে আমার এই ধরনের ইন্টারভিউটা নেওয়ার প্রয়োজন ছিল, কারণ আমি এই ইন্টারভিউগুলো নিয়েছি বলে আপনাদের মতো কিছু মানুষদেরকে না আমি চিনতে পেরেছি। না হয়তো আমি এই ইন্টারভিউগুলো না নিলে আমি আপনাদের মতো মানুষদেরকে না চিনতে পারতাম না, কারণ আপনাদের চেহারা দেখা যায় একরকম আর ভিতরে চলে অন্যরকম। আর হ্যাঁ, আপনাদেরকেও বলতেছি, আর আপনাকে বলি, আপনাকে দেখে মনে করেছিলাম আপনি একটা ভদ্র ঘরের সন্তান, কিন্তু আপনিও না এদের মতন সেম কাজটা আপনি করলেন। আপনি কি করলেন? আপনি আমাকে না বাঁচিয়ে ওখানে টাকাগুলো নিয়ে আপনি চলে আসলেন। আপনার বিবেকে কি একটাবার সাড়া দিল না যে আমি যে টাকাগুলো নিচ্ছি এই টাকাটা আসলে আমার কি না? কিন্তু টাকাটা কিন্তু আপনার ছিল না। আপনি ওই মানুষটাকে না বাঁচিয়ে, আপনার পাশে যে মানুষটা মৃত্যুর পথে চলে যাচ্ছে, আপনি ওই মানুষটাকে না বাঁচিয়ে ওই মানুষের পাশে যে টাকাগুলো রয়েছে ওই টাকাগুলো নেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে গেলেন এবং ওই টাকাগুলো নিয়ে আপনি চলে আসলেন। আচ্ছা, আপনার পোশাক আশাকে দেখে মনে হচ্ছিল যে আপনি গরিব ঘরের সন্তান, আপনি অনেক ভদ্র হবেন। আপনার উপরটা দেখে না এটাই মনে হচ্ছিল যে আপনি খুব ভদ্র একটা মানুষ, কিন্তু আপনাদের উপর দিয়ে চলে একরকম আর ভিতরে চলে আর একরকম। কেন কেন? আজকে দেখেন আপনাদের পাশে যে ভাইটি রয়েছে, এই যে ভাই, এই ভাইটি দেখেন, এই ভাইটি আমার জীবন রক্ষা করেছেন। এই ভাইটি আমার জীবন রক্ষা করেছেন। আমার পাশে টাকা ছিল, সেই টাকাগুলো পর্যন্ত সে নেয়নি। সে আমাকে বাঁচিয়েছেন, আর আমার টাকাগুলো আমাকে ব্যাক দিয়েছেন। এবং সে আমাকে বলেছেন, ভাই এই টাকাগুলো আমার না, তাহলে আমি কেন এই টাকার প্রতি লোভ দেখাবো? এই টাকাগুলো আমার না, তাহলে আমি কেন টাকাগুলো নিয়ে চলে যাব? আর আমার পরিবার বা আমার ফ্যামিলি এই শিক্ষাগুলো দেয়নি। দেখেন, এই ভাই বলেছিলেন। আসলে আপনারা এখানে আসার পরে আমি শুনেছি, আমি দেখেছি, আপনারা তাকে, বিশেষ করে আপনারা তিনজনই তার সাথে বাজে ব্যবহার করেছেন, বাজে ভাষায় কথা বলেছেন, তার সাথে নোংরা ভাষায় কথা বলেছেন। কেন বলেছেন আপনারা? এটা কিন্তু আপনারা অন্যায় করেছেন। আচ্ছা, আজকে যে আপনি যে অহংকার দেখাচ্ছেন এই মানুষটার সাথে, আমি তো এটা ধরে নেব অহংকার। আজকে আপনারা এখানে এত বড় একটা কোম্পানিতে আপনারা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, সেখানে আসার পরেও আপনারা কি করতেছেন? একটা অসহায় মানুষের সাথে আপনারা এত বাজে ব্যবহার করতেছেন। তাহলে আমি কি ধরে নেব যে এটা আপনাদের অহংকার? হ্যাঁ, এটা তো অহংকারই চলে আসে, এটা অহংকার বলে এটাকে। আপনাদের কাছে অনুরোধ রয়েছে, মানুষ যেহেতু হতেই পারেন নাই, তাহলে মানুষ হওয়ার চেষ্টা করেন না, বুঝছেন? মানুষ হওয়ার চেষ্টা করেন না, কারণ আপনাদের না মানুষের কাতারেই পড়ে না।
কারণ ভাবতেছেন যে এত কোম্পানির বসে এই ধরনের কথা আসলে আমার মুখে মানায় না, তাই না? এটাই তো বলবেন। হ্যাঁ, এটাই বলবেন, সেটা আমি বুঝতে পেরেছি। কারণ এ কথাটা বলতে আমি বাধ্য। আপনারা মানুষের কথাটা নিচে নেমে গিয়েছেন যে আপনাদের পাশে একটা মানুষ কারেন্ট শর্ট হয়ে মৃত্যুর পথে চলে যাচ্ছে, আর আপনারা তাকে না বাঁচিয়ে তার থেকে টাকাগুলো নিয়ে চলে আসছেন। ছি ছি, টাকাগুলো এখানে রেখে আমার অফিস থেকে আপনারা বেরোয় যাবেন। আর হ্যাঁ, শুধুমাত্র আপনি না, আপনারা সবাই বেরোয় যাবেন। আপনাদের মতো মানুষের না আমার এই কোম্পানিতে চাকরির ব্যবস্থা আমি করে দিব না, কখনো না। আপনারা এখান থেকে চলে যাবেন। আর কংগ্রেচুলেশন আপনাকে, আপনি আগামীকাল থেকে আমাদের অফিসে জয়েন করবেন। আমি হচ্ছে এত বড় কোম্পানির ওনার, আমি মালিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মতো একটা মানুষ আমার জীবনটা রক্ষা করেছেন। আসলে জীবনটা রক্ষা বলতে এটা আসলে আমার ইন্টারভিউ ছিল, যে এতগুলো টাকা দিয়ে আমি আসলে ইন্টারভিউ নিয়েছি। কারণ আমার এত বড় একটা কোম্পানিতে এমপ্লয়ি নিব, আমি তার যাচাই বাছাই করে নিব না। তাই জাস্ট আমি এতগুলো টাকা দিয়ে সবাইকে পরীক্ষাগুলো নিয়েছি, সবাই ফেল করেছে আমার পরীক্ষায়। আপনি একমাত্র মানুষ যে পাস করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনি কালকে থেকে আমাদের অফিসে জয়েন করবেন। কি বলেন স্যার, আমার চাকরি হয়ে গেছে? অবশ্যই আপনার চাকরি হয়ে গিয়েছে। কখন হয়ে গেছে বুঝতেই পারলাম না আমি। আপনার চাকরি তো হয়ে গেছে রাস্তায়, আপনার ইন্টারভিউ তো রাস্তায় হয়েছে। আমি তো আপনার ইন্টারভিউটা নিয়েছি। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আপনি চলেন।